আপনারা, আমি একটা কথা বলি, দেখেন আজকে থেকে যারা জানেন তারা হাত তুলবেন। যেমন আমি যদি ঠিক এশার পরে ঘুমাই, অবশ্যই আপনার তাহাজ্জুদের জন্য আল্লাহ ডেকে দিবেন। এটা কে কে ফিল করেছেন? ইয়েস। আর যারা করেননি আপনি ঘুমায় দেখেন। এবং ঘুমানোর সময় নিয়ম আছে, শোনেন। প্রথমে ওই যে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার পুরোটা পড়ে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাই বলেন বলে টলে, তারপর হচ্ছে আয়াতুল কুরসি পড়তে হবে এবং আলহামদু সূরার সাথে নাস ফালাক মিলিয়ে পড়িয়া, তারপরে ছু দিয়ে সারা শরীরে হাতটাত বুলাইয়া, তারপরে দোয়া পড়িয়া ঘুমাতে হবে। বুঝতে পারছেন? আর যদি পারেন আরও 3 বার রিপিট করবেন, করে ঘুমান, দেখবেন যে সুন্দর ঘুম হবে। অযথা আজে বাজে স্বপ্ন দেখবেন না, শয়তান আপনাকে স্বপ্নে কিছু খাওয়াইতেও পারবে না, শয়তান ডিস্টার্বও করতে পারবে না, এবং ঠিক সময় ঘুম ভেঙে যাবে। বুঝতে পারছেন? সুন্দর ঘুমাবে। তাহলে এইটা আপনার ইবাদত, এই ঘুমটাই ইবাদত। ওকে? তবে পবিত্র অবস্থায় চেষ্টা করবেন ঘুমাইতে। তা এখন ঘুম থেকে উঠলেন, উঠে তাহাজ্জুদ পড়লেন, পড়া তারপরে আবার ফজর পড়লেন, তো দিনটা সুন্দর শুরু হলো, শুভ সকাল, সুন্দর একটা সূচনা। তাহলে এটা সবার উচিত কিনা? তো যারা করবে না তারা দেখবেন আস্তে আস্তে ডিসিপ্লিন থেকে সরে যাবে, রোগী হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।